থাকতে পারে নাই, তাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। তবে আমাদের ঘরে ঘরে, আমাদের রাস্তায় রাস্তায়, আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসায়, আমাদের কলেজে হাজার হাজার আসিয়ারা ঘোরাফেরা করে, হাজার হাজার আসিয়ারা পড়ালেখা করে। আমাদের মা বোনরা এক একজন আসিয়া, কিন্তু আমাদের যে আসিয়ারা আমাদের সামনে ঘোরাফেরা করছে, প্রত্যেকটা আসিয়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা? আমাদের যে আসিয়ারা এখনো আমাদের সামনে ঘোরাফেরা করছে, আমরা এক আসিয়াকে আমরা দর্শকদের হাতে ভুলক্রমে তুলে দিয়েছি, কিন্তু পরবর্তী থেকে আমরা আর কোন আসিয়াকে ধর্ষণ হতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই আসিয়া নামক বোনদের যদি আমাদের রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই দেশে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে ইনশাআল্লাহ। কারণ একজন ধর্ষককে যদি আমরা জনসম্মুখে এমন কাটাখালী নামক মোড়ের উপরে যদি আমরা ঝুলিয়ে রাখতে পারি, তাহলে এক একজন ধর্ষক দেখবে, ভয় পাবে, আর কোন মা বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। তাই সর্বশেষ কথা, একটাই কথা বলতে চাই, সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের ঘরে মা, আমাদের ঘরে বোন, স্ত্রী, আমাদের ঘরে অনেক মহিলারা রয়েছেন, কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলার দায়িত্ব আমাদের ব্যক্তিগত। তাই একটাই কথা, শেষ কথা, সর্বশেষ কথা, আমাদের ধর্ষকদের, আমাদের সমাজের ধর্ষকদের এক কথায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন হাফেজ ওমর ফারুক। আসসালামু আলাইকুম। প্রথমেই আমার বোন আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের জন্য জোরালো দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা চাই এমন একটা আইন বাস্তবায়ন করা হোক, যাতে করে পরবর্তীতে আর কোন ধর্ষক এই বাংলার জমিনে ধর্ষণ করার সাহস না পায়। প্রিয় উপস্থিতি, আমরা দাবি করতে চাই, বাংলার জমিনে আজকে ধর্ষণ হয় এজন্য যে আজকের বাংলাদেশে কোরআনের আইন নাই। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার জমিনে যখন কোরআনের আইন চালু হবে, তখন আর কোন ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করতে চাই, আমাদের মা এবং বোনেরা তারা যতটুকু ডিজার্ভ করে ঠিক ততটুকু তাদেরকে সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। প্রিয় উপস্থিতি, ধর্ষকের কোনো ধর্ম হয় না। চাই সে দাড়ি, টুপি এবং পাঞ্জাবিও যদি পরিধান করে, আমরা চাই তাকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা চাই ধর্ষককে যখন শাস্তি দেওয়া হবে, তখন মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে প্রকাশ্যে 16 কোটি মানুষের সামনে তাকে শাস্তি দিতে হবে, যাতে করে পরবর্তীতে কোন বিকৃত মস্তিষ্কের মানুষ আর ধর্ষণ করার চিন্তাও মাথায় না আনে। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, প্রত্যেক মা বোনদের নিরাপত্তা এই বাংলায় নিশ্চিত করে এবং প্রত্যেক ধর্ষকের শাস্তি নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা স্টেজের ডান দিকে আছেন, মেহেরবানি করে একটু সামনের দিকে আসলে ভালো হয়। আপনারা এখানে অনেকেই জড়ো হয়েছেন, যদি একটু সামনের দিকে আসতেন, অল্প সময়ের জন্য একটু ত্যাগ আর কোরবানি যদি আমরা করতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস, যদি বাংলার আপামর জনতা, তাওহীদি জনতা, মুসলিয়ান একরামেরা যদি নিজেদের তাজা খুন জমিনে দিতে পারেন, যদি একটু ত্যাগ আর কোরবানি দিতে
পারেন তাহলে আগামী দিনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোন নাস্তিক, কোন চাঁদাবাজ, কোন খুনি, কোন রাজার, কোন ইফতিজার আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে বিভিন্ন কালঘোলা বুলি শোনানো হয়েছে মানুষের তৈরি মতবাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি আইন দিয়ে, মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনটাই আমাদের সামনে ফল ফুসু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? জর্জ ওয়াশিংটন, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা দিয়ে, এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত কোন চাঁদাবাজ বন্ধ হয়েছে, কোন ব্যভিচার বন্ধ হয়েছে, কোন জিনাহাত বন্ধ হয়েছে, কোন ইফতিজার বন্ধ হয়েছে। অর্থাৎ বোঝা গেল এদের গালবেলা বুলি নিয়ে আর আমাদের বসে থাকলে হবে না। এখন কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাটাখালী মসজিদের সম্মানিত খতিব মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. প্রিয় তাওহীদি জনতা, আমাদের একটি বিষয় বুঝতে হবে, জানতে হবে, অনুধাবন করতে হবে। এই আধুনিক বিশ্বের মানুষ আমরা মনে করি সবই আধুনিক, কিন্তু এই আধুনিক বিশ্ব চলছে কোরআন এবং ইসলাম বিরোধী যত আইন কানুন আছে সেই আইন কানুন দিয়ে। এই আইন কানুন দিয়ে যদি বাংলাদেশটায় গোটা বিশ্ব যদি এভাবে চলতে থাকে, এইরকম ধর্ষণ, খুন, খারাপি, রাহাজানি, ছিনতাই, টেন্ডারবাজি এটা চলমান থাকবেই যতদিন পর্যন্ত না কোরআনের বিধান, ইসলামের বিধান, রাসূলের আদর্শ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই ধর্ষণ বন্ধ হবে না। সুতরাং নবী এবং রাসূলগণ এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। যে অবশ্যই আমি নবী এবং রাসূলগণকে পৃথিবীর বুকে পাঠিয়েছি সুস্পষ্ট দলিল কিতাব দিয়ে। এই জন্যই পাঠিয়েছি লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের মাঝে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমাদের অবশ্যই এটা সকলেরই অবগত, সকলেরই জানা প্রয়োজন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়, ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আর যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, ওই দর্শকদেরকে ডেকে সার্কিট হাউসের মতো ময়দানে, ঢাকা শহীদ মিনারের মতো জায়গায় লক্ষ লক্ষ জনতার সামনে মাজা পর্যন্ত গেলে পাথর মেরে যখন তাদেরকে খতম করে দেওয়া হতো, হত্যা করা হতো, লক্ষ লক্ষ মানুষ তাদের রক্তের ভিঙ্গে দেখে দর্শকদের মনে ভীতির সঞ্চার হতো। একটা দর্শক বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। সকলেরই ঐক্যমত ভাবে, দলমত নির্বিশেষে এক সারিতে আমরা আবদ্ধ হয়ে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাটাখালী পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলী আকবর সাহেব। আল্লাহু ওয়াহদা লা শারীকা লা মুহাম্মাদুন আখিরুন নবী লা নবিয়্যা বা'দা। ছাত্রদের উদ্দেশ্যে আজকের এই দর্শন বিরোধী বিক্ষোভের যাদের আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানিয়ে আমি কথা বলতে চাই। বর্বরতার যুগকে হার বানিয়ে দিয়েছে ওই মাগুরার সেই আসিয়াকে যে দর্শন করেছে, ওই নরপশু
মাইনর বসুর পরিবার দষ্ট যারা আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলি ছিন্ন ভিন্ন ভাবে ঘটতেছে একই মাত্র কারণ এই দেশে কোরআনী শাসন না থাকার কারণে। যদি বাস্তবতায় আমাদের দেশে কোরআনী শাসন কায়েম থাকতো তাহলে অবশ্যই একজন মা, একজন বোন, একজন ছোট বাচ্চা 8 বছরের শিশু সে তার ধর্ষণ হতে পারত না। আমরা নিশ্চিত হয়েছি যে কোরআনী শাসন এই বাংলার জমিনে কায়েম নাই, যার কারণে একজন মা রাস্তায় তার নিরাপত্তা পায় না, একজন মা তার আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপত্তা পায় না, একজন ছোট মেয়ে তার তাদের বাসায় সে নিরাপত্তা পায় না, তার বোনের বাসায় সে নিরাপত্তা পায় না, ধর্ষণ হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এই জন্য আমি আমার কাটারখালী চত্বর থেকে প্রতিবাদের উত্তাল প্রাণ ঝড় তুলে দিতে চাই। এই জন্য উপদেষ্টা মন্ডলী যারা আছেন, বিশেষ করে আফামা খালিদ যিনি হচ্ছে ধর্ম উপদেষ্টা, তার কাছে আমরা দাবি করতে চাই এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে আমরা দেখতে চাই। এই কথা আমি এখানে ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজক এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন যারা আয়োজন করেছেন, সাধারণ মানুষ এবং তরুণ ছাত্র সমাজ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর আপনারা বিশেষভাবে অবগত আছেন, বিগত 15 থেকে 17 বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে অসংখ্য ধর্ষণ হতো। সকালে ধর্ষণ হতো, সন্ধ্যায় একটা নতুন ইস্যু তৈরি হয়ে সেই ধর্ষণের বিচার ধামাচাপা পড়ে যেত। মায়ের কোল থেকে সন্তানকে তুলে নেওয়া হতো, স্বামীর কোল থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হতো। দীর্ঘদিন যাবৎ আমরা কোনো ধর্ষণের শাস্তি বাংলাদেশে দেখি নাই। আমি আপনাদের মাঝে একটা তথ্য ছুঁড়ে দিতে চাই। আমাদের বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ছোটখাটো ভাবে আশ্বস্ত করেছেন, কারণ বাংলাদেশে ধর্ষণের সঠিক বিচারের কোনো আইন নাই। উনি আশ্বস্ত করেছেন বাংলাদেশের আইনকে সংস্কার করা হবে এবং ধর্ষণের বিচার করা হবে। আমরা ধর্ষণের দাবি জানাই, কিন্তু সেই ধর্ষণ কোনো আবদ্ধ ঘরে নয়। আমরা ধর্ষণ দেখতে চাই ওপেন প্ল্যাটফর্মে, মিডিয়াতে প্রচারিত হবে, আমরা সচক্ষে দেখবো। ইসলামিক রুলস অনুযায়ী আমরা সেই পাথর নিক্ষেপ করে ওই ধর্ষককে হত্যা করতে চাই। শুধু ধর্ষককে হত্যা করলেই শেষ হবে না। আপনার ধানের জমিতে আগাছা হয়, আপনি আগাছা উপড়ে ফেলেন, আগাছা উপড়ে ফেললেই কিন্তু শেষ হয়ে যায় না। আপনাকে খেয়াল রাখতে হয় ওই আগাছায় বীজ হয়ে যেন ওই বীজ জমিতে ঝরে না পড়তে পারে, কারণ বীজ যদি ঝরে পড়ে আগামী বছর আবারও ওই আগাছা আপনাকে পরিবর্তন করতে হবে, রাইট রং? তাহলে আমাদেরকে ধর্ষণ বন্ধ করতে হলে আরো একটা আইন প্রয়োজন। আমি সরকারের কাছে দাবি জানাবো এই ধর্ষকের বিচার করা হোক এবং বাংলাদেশে যে সকল নারীরা নিজেদের পোশাকের স্বাধীনতা দাবি করে চলে তাদের পোশাকের সীমাবদ্ধতা তৈরি করা হোক। যদি পোশাকের সীমাবদ্ধতা আসে, পুরুষের নজর সীমাবদ্ধতার ভিতরে আসবে, পুরুষের যে বাজে আকৃষ্টতা সেটা সীমাবদ্ধতার ভিতরে আসবে, বাংলাদেশ থেকে ধর্ষণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমি কোন বক্তা নই, তাই লম্বা বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখি না। আমি সংক্ষিপ্ত বক্তব্য রেখে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল্লাহ আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণ ছাত্র সমাজের পক্ষ থেকে আজ এই ধর্ষণ বিরোধী প্রতিবাদ মঞ্চ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, তরুণ ছাত্র সমাজের ডাকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
আমার বোন আসিয়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মা ও বোনেরা আজ 2024 ছাত্র গণঅভ্যুত্থানের পরে তারা বঞ্চিত হচ্ছে। এই আশা তরুণ ছাত্র সমাজ করেছিল না, যেই আশা নিয়ে 2024 ফ্যাসিস্টকে বাংলা জমিন থেকে উৎখাত করেছিল, সেই আশা অবশ্যই বাংলা জমিনে পূরণ হবে ইনশাল্লাহ। বাংলাদেশের কনস্টিটিউশনে ধর্ষণের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড থাকা সত্ত্বেও আমরা আজও বাংলাদেশে এই ধর্ষণকারীর মৃত্যুদণ্ড দেখতে পাইনি। আজ এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যেন ধর্ষণ বিরোধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর। এবং আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীতে ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে কোরআনের বিধান, দর্শকের যে বিধান আছে সেই বিধান যেন কার্যকর হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে দর্শকের বিচার বাংলার জমিনে অনতিবিলম্বে কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা সরকারকে করার জন্য প্রস্তুত রয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কাটাখালীবাসী, সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমি সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিঃসন্দেহ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। এর কারণ আপনারা সকলে জানেন, আমরা এই কয়েকদিন ধরে মিডিয়ায় দেখতে পাচ্ছি মাগুরার ছোট্ট শিশু আসিয়া, যার বয়স 8 বছর, আর কেউ নয় আপন দুলাভাইয়ের যে মানসিক নির্যাতন, যৌন নির্যাতনের মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় সে ছোট্ট শিশুটি মৃত্যুবরণ করেছে। আজকে আপন দুলাভাই তার উপর যে নির্যাতন করেছে, কোন মানুষ তো দূরের কথা, কোন জানোয়ারও এ ধরনের অমানবিক আচরণ কেউ করতে পারে না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা কাটাখালী চত্বর থেকে উপদেষ্টা সরকারকে জানাতে চাই, আপনি অতি দ্রুত এই দর্শকের ফাঁসি নিশ্চিত করুন। শুধু ফাঁসি দিলেই হবে না, আজকে আমরা দেখতে পাচ্ছি এই দর্শন একের পর এক ঘটে যাচ্ছে। এই দর্শন শুধুমাত্র সম্প্রতি ঘটছে বিষয়টি তা নয়। আমরা 5ই আগস্টের আগে এ ধরনের অসংখ্য দর্শনের ঘটনা ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কেউ মুখ খুলতে পারেনি, তাই দর্শনের খবর অনেকে আমরা জানতে পারি। আজকে মুখ খোলার সুযোগ আসছে, সাংবাদিকদের স্বাধীনতা আসছে, তাই আজকে আমরা এ ধরনের ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সুতরাং আজকে আরেকটি কথা বলে দিতে চাই, এই ধরনের দর্শনের মামলা হলে বিবাদীর পক্ষ থেকে যদি কোনো আইনজীবী ওকালতি করতে যান, তাহলে দেশের তৌহিদি জনতা ওকালতিকে ধরে ওই উকিলকে ধরে কোনো দুলাই দেওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু দুনিয়া থেকে শেষ করে দিতে বাধ্য হবে। সুতরাং যারা আইনজীবী আছেন, আপনারা কান পেতে শুনে রাখেন, আপনারা কোন দর্শনের পক্ষ হয়ে আদালতে ওকালতি আর করবেন না। সংগ্রামী জনতা, আজকে আরেকটি কথা বলতে চাই, আজকে যতই আইন করুক না কেন, যতই দর্শনের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুক না কেন, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে দর্শনের যে শাস্তির বিধান দিয়েছেন, দর্শককে অর্ধেক মাটিতে পড়ে পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করো, এই আইন যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত আসলে দর্শক বাংলাদেশ থেকে বিতাড়িত হবে না। সম্মানিত উপস্থিতি,
পাশাপাশি দোয়া করতে চাই আসিয়ার যে পিতার কান্না, আসিয়া মৃত্যুবরণ করার পর তার বড় বোন তার মায়ের যে হাজারি কান্না, তাতে আমার মনে হয় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে আল্লাহ আসিয়া চলে গেছে, সে নিশ্চিত আমরা মনে করি সে জান্নাতি, কিন্তু তার পিতা, তার মাতা, তার আপন বড় বোন, তার আত্মীয় স্বজন সকলকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আয়োজন করেছে তরুণ ছাত্র সমাজ, এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করার জন্য তরুণ ছাত্র সমাজকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ জানাই। পাশাপাশি এ ধরনের সমাজে রাষ্ট্রে যদি কোনো অন্যায় হয়, আমরা কাটাখালীবাসী, আমরা তরুণ ছাত্র সমাজ, আমরা তৌহিদি জনতা এভাবে তার প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশ প্রায় সমাপ্তির দিকে চলে আসছে। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন জনাব মুদাসসির ভাই, এবং তার বক্তব্যের পরে দোয়া করে দিবেন হাফেজ রুহুল আমিন সাহেব হুজুর। তারপরে আমাদের আজকের এখানের এই সমাবেশ সমাপ্তি হয়ে যাবে। আজকের এই দর্শন বিরোধী সমাবেশের উপস্থিত তৌহিদি জনতা ও কাটাখালী চত্বরের সংগ্রামী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এমন একটি দিনে, জুমার দিনে আমরা এই দর্শন বিরোধী সমাবেশে উপস্থিত হয়েছি। আজকের যে ছোট শিশুটি আসিয়া দর্শনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবী থেকে গতকাল বিদায় নিয়েছে। আমরা এই দর্শকদের বিচার দ্রুত, যারা ধর্ষণের সাথে জড়িত তাদের দ্রুত আইনের মাধ্যমে দ্রুত বিচারের জোর দাবি জানাই, যেন 90 দিনের ভিতর বিচার কাজ সম্পন্ন করা হয় এই সরকারের কাছে সেই দাবি জানাই। এবং আরো সেই সরকারের কাছে দাবি জানাই যেন এই বিচার প্রকাশ্যে খোলা ময়দানে কোরআনের যে আইন আছে দর্শকের, সেই আইন বাস্তবায়ন করা হয় সেই দাবি জানিয়ে, এবং দ্রুত আরো যারা এই ধর্ষণ মামলাগুলো আছে, যারা আইনজীবী আছে যারা এই দর্শকদের পক্ষে, সকল আইনজীবীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই দর্শকের পক্ষ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবেন। অন্যথায় এই তৌহিদি জনতা সহ সুধী সমাজ আপনাদের আইনের পেশা থেকে নিবৃত্ত করতে বাধ্য হবে। আপনাদের সকলের প্রতি এই দর্শন বিরোধী আপনারা সমাজের এই যারা আজকের আয়োজন করেছেন সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। রুখে দাঁড়ালে একদিন সমাজ কুলুষিতের হাত থেকে রক্ষা পাবে। আমরা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার বিচার দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এখন দোয়া করবেন, দোয়ার পরে সমাপ্তি ঘোষণা করে দিবেন হাফেজ রুহুল আমিন সাহেব হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রেখে রোদ্রের মধ্যে যে সমস্ত ভাইরা এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন, মেহরবানি করে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে এই প্রতিবাদ সভাকে নাজাতের জরিয়া হিসেবে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন মেহরবানি করে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে, রব্বুল আলামিন সমস্ত পুরস্কার যেন আমরা যারা রোজা রেখেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আমাদের জন্য আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন মেহরবানি করে যে আসিয়া তার জীবন দিয়েছে, রব্বুল আলামিন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়া দরখাস্তকে আপনি কবুল করেন। বাংলার জমিনে আমরা যেন বেঁচে থাকতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় দেখতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন। সমস্ত যুব সমাজ, সমস্ত ছাত্র ভাইরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা এখান থেকে যাব, যেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের দ্বারা এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়ার মাধ্যমে আজকে আমাদের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আপনারা যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।